সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। রবিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে তা দাখিল করেন প্রসিকিউশন। ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর 14 আগস্ট সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়। সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছর 14 অক্টোবর। 6 মাস 28 দিনে তদন্ত শেষ করে গত 12 মে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনার দায়সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। আগামী 24 জুন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ থাকলেও আজ রবিবার তা দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক জিএমপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ আটক পুলিশ সদস্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে দাখিলের পর আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 3রা জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।